নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো সেরা রূপকথার গল্প থেকে ইন্দিরা দেবীর রাজার মুকুট গল্পটি। রাজার মুকুট হারিয়েছে, কি কাণ্ড! রাজার মুকুট সে তো যে সে কথা নয়। সেই মুকুট হারালে তো কারুর প্রাণ থাকবে না। হলেই বা খেলাঘরের পুতুল রাজা। রাজার মুকুট হারালে রাজাকে রাজা বলে মনেই হবে না। আবার মুকুটে কত রকমারি পাথর মুক্তা বসানো। সেই সব পাথর এত চকচকে, এত জ্বলজ্বল করে যে সেদিকে চোখ রাখা যায় না। আর রাজার মুকুট সে তো দামি হবেই। এমনই মুকুট গেল হারিয়ে। সকলেরই ভয়ে প্রাণ ধুক ধুক করছে। রাজার তো একখানা মুকুট নয়, দুখানা মুকুট। রাজা একটা পরেন শীতকালে, একটা গরমকালে। গরমকালের মুকুটেও অনেক কাজ করা, পাথর বসানো, তবে হালকা। আর শীতকালের মুকুট যেমন ভারী তেমনই কাজ করা, দুটোই খুব দামি। গরমকাল, রাজা বাগানে বেড়াতে বেড়াতে মাথার মুকুট খুলে একটা গাছের কাছে রেখে আবার বেড়াচ্ছিলেন। মাথাটা হালকা হলো, রাজাও আরাম বোধ করলেন। বাগান থেকে বাড়ি ফিরে অন্দরমহলে গেছেন, তাই আর মুকুটের কথা মনে নেই। খোঁজ পড়ল পরের দিন সকালে যখন রাজসভায় যাবেন। পোশাক পরে মুকুট মাথায় দিতে গিয়ে দেখা গেল মুকুট নেই। খোঁজ খোঁজ রব চারিদিকে। রাজা খোঁজেন, রানী খোঁজেন, অন্দরমহলের লোকজন, দাসদাসী যে যেখানে ছিল সবাই খোঁজে। শেষ পর্যন্ত বারমহলেও খবর যায়, সেখানেও হুলস্থুল পড়ে যায় মুকুট খোঁজার। কিন্তু বাড়িঘর তোলপাড় হয়ে গেল, রাজার মুকুট কোথাও পাওয়া গেল না। শেষে কি হবে কি হবে এই ভয়ে সব যখন অস্থির, তখন রানী সাহস করে জিজ্ঞাসা করলেন, মুকুট খুলে আপনি কোথাও রেখেছিলেন মহারাজ? রাজা একটু ভেবে বললেন, মুকুট আমি পরেছি দুপুরে সভায়, তারপর বিকেলে মাথা ধরেছিল, বাগানে বেড়াতে গেলাম। হ্যাঁ, মনে হয়েছে বাগানে রেখেছিলাম। রানী বললেন, তাই বলুন মহারাজ, আপনি কাল যখন অন্দরমহলে এসেছেন তখন তো মাথায় মুকুট ছিল না। রাজা বললেন, ডাকতে বলো পাত্রমিত্রকে, সবাইকে বলো আমি বাগানে বেড়াতে গিয়ে বাহারি ঝাউ গাছের কাছে মুকুট রেখেছিলাম। মুকুট এখনই খোঁজ করুক, না হলে রাজসভায় যাওয়া হবে না। রানী বললেন, মহারাজের তো আর একটা মুকুট আছে, ওরা খোঁজাখুঁজি করুক, ততক্ষণ আপনি অন্যটা মাথায় দিয়ে রাজসভায় যান। রাজা বললেন, পাগল হয়েছ? শীতকালের মুকুট এই গরমকালে পরবে কে? আমাদের বংশে এই নিয়ম নেই। তাতে সভা যদি দুদিন বন্ধ থাকে তা থাকবে। রানী আর কিছু বললেন না। খোঁজাখুঁজি হতে লাগলো, কিন্তু কোথাও মুকুট পাওয়া গেল না। যেখানে রাজা বসেছিলেন সেখানে বাগানের আশেপাশে, এমনকি সারা বাগান তন্ন তন্ন করে খোঁজা হলো, কোথাও মুকুট নেই। কেউ সন্ধান দিতে পারল না। সবাই ভয়ে অস্থির। রাজার মুকুট নিয়ে বাড়ি বসে থাকবে এ সাহস কার, তা কেউ ভেবে পেল না। দুদিন পরে রাজা আবার বেড়াতে গেছেন বাগানে। রাজার সঙ্গী বললে, দেখুন মহারাজ, আমার মনে হয় এ আর কারুর কাজ নয়, তুলোর খরগোশটা নিশ্চয়ই এ কাজ করেছে। কি করে বুঝলে? রাজা বললেন, এছাড়া আর কে নেবে? সেদিন যা বৃষ্টি পড়েছে, তাছাড়া সাপ ব্যাঙ যা কিছু জন্তু জানোয়ার বাগানে আছে, তারা যদি নিত বাগানেই পাওয়া যেত। কিন্তু খরগোশ তো তা করবে না, এমন তাড়াতাড়ি মাটি কেটে চলে যায় যে তার নাগাল পাওয়া যায় না। আমার মনে হয় খরগোশের বাড়িটা তল্লাশি করে দেখা যাক। রাজা বললেন, বেশ, তাই পাঠাও তাহলে। তখনই ব্যবস্থা হয়ে গেল। বাগানের বড় ঝাঁকড়া মাথা গাছটার নিচে দিয়ে একটা গর্ত দেখা গেল। সেইটা দিয়ে দুজন পেয়াদা সোজা চলে গেল। উহ, কি তাড়াতাড়ি খরগোশটা মাটি কেটে নিজের বাড়ির রাস্তা করেছে! ভারী চতুর তো। অনেকখানি গিয়ে তারা খরগোশের বাড়ি পৌঁছলো। খরগোশ কর্তা তখন গিন্নি আর ছেলে মেয়ে নিয়ে চায়ের টেবিলে চা খাচ্ছে। খাবার নিয়ে ছেলেমেয়েরা তাড়াতাড়ি করছে, আর খরগোশ গিন্নি ধমক দিচ্ছে। চায়ের টেবিলে চা খাবার খেতে ব্যস্ত, আর সেখানে কিনা দুজন অচেনা লোক এসে উপস্থিত।
খরগোশ গিন্নি উঠে দাঁড়ালো। ছেলেমেয়েরা গোলমাল থামিয়ে ফেলল। আর খরগোশকর্তা ব্যাপার বুঝতে পেরে চোখ পিটপিট করে বললে, কি চাই আপনাদের? তারা বললে, রাজার মুকুট হারিয়েছে, আমরা খুঁজতে এসেছি। আমরা এ বাড়ির সব জায়গা দেখব। এই না শুনেই বাচ্চা কাচ্চাগুলো যে যেদিকে পারল ছুটে পালালো, আর গিন্নি রান্নাঘরের দিকে চলে গেল। আর কর্তা বললে, খুঁজুন। রাজার লোকেরা অনেক খোঁজাখুঁজি করে খরগোশকর্তার শোবার বালিশের নিচে থেকে মুকুট বার করল। রাজার কাছে যে মুকুট নিয়ে যাবে সে পুরস্কার পাবে, তাই খরগোশের দিকে আর কেউ না তাকিয়ে ছুটল রাজপ্রাসাদে। ওরা চলে গেলে খরগোশ গিন্নি বললে, বলেছিলাম ওসব এনো না, শুনলে না। বললে কি সুন্দর দেখতে দেখো, এটা যদি বাড়িতে থাকে জাত ভাইদের কাছে কদর বেড়ে যাবে। নাও ঠেলা, এখন বলি এবার হয়েছে তো? খরগোশকর্তা মুখ কাচুমাচু করে বললে, কে জানে বাবা রাজার মুকুট, একটা ভালো জিনিস দেখেছিলাম তাই নিয়ে এসেছিলাম, অত কাণ্ড হবে তা কে জানে। এখন বোঝো কত কি কাণ্ড ঘটে দেখো। হলো তাই। দুদিন বাদে রাজার পেয়াদা এসে খরগোশকর্তাকে ধরে নিয়ে গেল। রাজসভায় রাজা বিচারে বসেন, মাথায় সেই মুকুট। মুকুটের পাথরের আলোয় রাজার চারদিক ঝলমল করছে। পাত্র মিত্র নিয়ে রাজা সভায় বিচার করছেন। কি হে খরগোশ, আমার মুকুট চুরি করেছিলে কেন? খরগোশ চুপ। চুপ করে আছো যে, উত্তর দাও। আমি বুঝতে পারিনি মহারাজ, ওটা আপনার মুকুট। বুঝতে পারোনি? খিচিয়ে উঠল রাজার পেয়াদারা। রাজাকে আর কিছু জিজ্ঞাসা করার অবসর না দিয়ে ওরা বললে, আদেশ করুন মহারাজ, ওকে নিয়ে যাই, দি ফাঁসি কাঠে। রাজা ফাঁসি ভালোবাসেন না, তার ইচ্ছে পাতালে নির্বাসন, তার মানে মাটির নিচে চালান করে দেওয়া। জব্দ হবে, কিছুদিন বাদে কষ্ট পেয়ে মরেও যেতে পারে। রাজার শাস্তি হলো এই, সবচেয়ে বড়। রাজা কোনো দিক না ভেবে বললেন, ফাঁসি কাঠে নয়, দাও বেটাকে মাটির নিচে পাঠিয়ে, চুরি করার শাস্তি বুঝুক। পেয়াদারা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। রাজা একই আদেশ দিলেন, ও তো ওর ভালোই হলো, মাটির নিচে ওকে নিয়ে যাবারও দরকার হবে না। এখনই ছেড়ে দিলেই নতুন পথ কেটে নিয়ে ও কত তাড়াতাড়ি চলে যাবে, কাজেই ওর এতে শাস্তি হলো না। রাজা ধমকে উঠলেন, যাও যাও, নিয়ে যাও, একটুও দেরি করো না। পেয়াদারা আর কি করে, আর খরগোশটাকে নিয়ে গিয়ে বাগানে ছেড়ে দিয়ে বললে, তোরই মজা হলো, রাজা যেমন সকলকে শাস্তি দেন তোকেও দিলেন। খরগোশ কোনো দিকে না চেয়ে তখন মাটি খুঁড়তে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই পথ করে নিয়ে মিলিয়ে গেল। খরগোশ গিন্নি গালে হাত দিয়ে বসে ভাবছে। এমন সময় কর্তা এসে হাজির। কর্তা বললে, শোনো গিন্নি, আমার সাপে বড় হয়েছে, মাটির নিচে থাকবার ব্যবস্থা হয়েছে, এই আমার শাস্তি। রাজা একটুও ভাবেননি মাটির নিচে আমরা ভালোই থাকব। গিন্নি হাত জোড় করে নমস্কার করে বলল, ভগবান আছেন, নইলে শুধু শুধু তোমার এমন হয়। তুমি তো জানতে না ওটা রাজার মুকুট, কিন্তু তবুও পরের জিনিসে লোভ করেছিলে বলে এত কষ্ট পেলে, হয়রানি হলো। মনে নেই মা বলতেন পরের জিনিসে লোভ করতে নেই? নাক মুলে খরগোশ বললে, না ভেবে করেছি, আর কখনো এমন কাজ করব না। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।